প্রিয় দর্শক, বাংলা নিউজ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইউসুফ। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর 300 ফিটের 36 জুলাই এক্সপ্রেসওয়েতে, যেখানে আগামীকাল বেলা 12টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। আপনারা জানেন যে দীর্ঘ 18 বছর পর তিনি লন্ডনের প্রবাস জীবন থেকে তিনি মূলত দেশে ফিরছেন। তিনি আপনারা জানেন যে একটি প্রেক্ষাপটের প্রেক্ষিতে 2008 সালে তিনি লন্ডনে আশ্রয় নেন। এরপর কিন্তু নানাভাবে নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের এই দিন, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই পুরো সমাবেশ স্থলে হাজার হাজার মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। এবং আমাদের কাছে যে খবর এসেছে তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এই রাজধানীর 300 ফিটের এই সমাবেশ স্থলকে কেন্দ্র করে আসছেন। এবং যেটি ধারণা করা হচ্ছে যে প্রায় 20 লাখের বেশি মানুষ আগামীকাল জড়ো হবেন এবং তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে স্বাগত জানাবেন। এবং এই শীতের রাতে শীতকে উপেক্ষা করে এখন ঘড়িতে সময় রাত 1:20, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, বিভিন্ন রকম স্লোগান, ব্যানার, ফেস্টুন, পতাকায় অপেক্ষা করছেন প্রিয় নেতা তারেক রহমানের জন্য। আমরা ঠিক এই মঞ্চেই আগামীকাল আনুমানিক 1টার দিকে বক্তব্য রাখবেন তারেক রহমান, এবং তার এই বক্তব্য শোনার জন্য এই মধ্যরাতেই এই সমাবেশ স্থলে এসে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। আমি যদি আপনাদের জানাই যে অনেকেই এই জনসভায় অংশ নিতে, এই সংবর্ধনা সভায় অংশ নিতে ইতোমধ্যে রাতের এই শীতের রাতে রাস্তায় শুয়ে বসে কিন্তু অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের, যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে এসে উপস্থিত হবেন। আপনাদের জানিয়ে রাখি যে ইতোমধ্যেই তিনি কিন্তু তার কন্যা জাইমা রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ তিনি কিন্তু রওনা দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বেলা 11:45 থেকে 55-র মধ্যে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছানোর কথা রয়েছে। তিনি, আমরা যদি একটু দেখাই আপনাদের, বিএনপির বিভিন্ন সভা সমাবেশে যিনি ছুটে যান সেই ভাইরাল রিক্সা চালক, তিনি কিন্তু এই শীতের রাতেও তার সেই রিক্সার উপর দাঁড়িয়ে কিন্তু তিনি দলের প্রতি তার আনুগত্য তিনি প্রকাশ করছেন, এবং তাকে ঘিরে উৎসুক। তার এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে ধানের শীষ, এবং তার দু হাতে তিনি ধরে আছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, এবং মাঝে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সর্বডানে রয়েছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে পুরো সমাবেশ স্থলে আমরা যদি আপনাদের দেখাই যে এখানে কিন্তু শত শত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন। এখানে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আপনারা জানেন যে ইতোমধ্যেই তারেক রহমানকে বহনের জন্য একটি বুলেট প্রুফ জিপ গাড়ি কিন্তু বাংলাদেশে এসেছে, এবং সেটিতেই তিনি আগামীকাল চলাফেরা করবেন। এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বলা হচ্ছে যে তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও তার দলের স্বেচ্ছাসেবকদের কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু থাকবে তারেক রহমানের জন্য। এবং এই মঞ্চটিতেই আগামীকাল 12টা থেকে 1টার মধ্যে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরকম হাতে ধানের শীষ নিয়ে কিন্তু তার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ভক্ত, অনুরাগী। কোথা থেকে আসছেন? কেন আসছেন? কখন আসছেন? রাত 10টার দিকে। আমরা বেশিরভাগ বিএনপির নেতাকর্মীর হাতে কিন্তু দলীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। অনেকের হাতে লাল সবুজের গর্বের সেই পতাকাও কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ, আর আপনাদের সঙ্গে আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। 24শে ডিসেম্বর দিবাগত মধ্যরাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস, আনন্দ। সবাই অপেক্ষা করছেন একটি মাহেন্দ্র খনের, যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে আসবেন এবং তিনি বলবেন, প্রিয় বাংলাদেশ। কিছুক্ষণ পর পর কিন্তু এরকম স্লোগান, দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু একটি স্লোগানই দিয়ে এসেছেন যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সেই মাহেন্দ্র খনটি কিন্তু আর অল্প কয়েক ঘন্টা, আর 12-13 ঘন্টা পরেই কিন্তু তারেক রহমান এই মঞ্চে আসবেন। এবং আমরা যতদূর জেনেছি যে এই মঞ্চ থেকে একজনই বক্তব্য রাখবেন, কেবলমাত্র তারেক রহমান বক্তব্য রাখবেন। ফলে আমরা ধারণা করছি যে এই তারেক রহমানের এই শিডিউলটি কিন্তু খুব টাইট শিডিউল। এখান থেকে তিনি এভার কেয়ারে যাবেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে নভেম্বরের 23 তারিখ থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে, বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাই এখানে এসে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেই তিনি সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে। এরপর তার গুলশানের বাসভবনে তার যাওয়ার কথা রয়েছে। তারপর দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত কথা রয়েছে তারেক রহমানের। এছাড়াও স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত তেমনটি জানি। প্রিয় দর্শক, আপনাদের আমি সরাসরি যুক্ত করেছি রাজধানীর 300 ফিট এলাকা থেকে, 36 জুলাই এক্সপ্রেসওয়ে থেকে। এখানেই একটি একতলা বিল্ডিং এর সমান উঁচু করে কিন্তু একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এবং আমরা যদি আপনাদের দেখাই, এখন ঘড়িতে বাজে 1:30টার বেশি সময়। এই মধ্যরাতেও কিন্তু এখানে স্লোগান চলছে, আনন্দ চলছে, উল্লাস চলছে। এবং প্রিয় নেতা তারেক রহমানের অপেক্ষার প্রহর গুনছেন এখানে যারা আগত রয়েছেন। এবং আমরা যতদূর শুনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের কাছে, আগামীকাল প্রায় 10 থেকে 20 লাখ কিংবা কেউ কেউ বলছেন 50 লাখের মানুষ এখানে সমাগম হতে পারে।
ইতোমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন যে প্রতিটি জেলা থেকে গড়ে 10 থেকে 15,000-এর বেশি মানুষ কিন্তু এই ঢাকামুখী হয়েছেন। ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং আসন ধারণা করা হচ্ছে যে ভোর হওয়ার আগেই এই পুরো জায়গা কিন্তু আসলে লোকারণ্য হয়ে যাবে। লাখো জনতার মঞ্চে এসে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি একটু আপনাদের মঞ্চটি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আবার যুক্ত হব রাজধানীর 300 ফিট 36 জুলাই এক্সপ্রেসওয়ের তারেক রহমানকে যেই জায়গাটিতে সংবর্ধনা দেয়া হবে সেই সংবর্ধনা মঞ্চ থেকে আপনাদের সঙ্গে আবার যুক্ত হব। যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।